দর্শক, ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে আরও খবর জানবো। সরাসরি চলে যাব ফরেন সার্ভিস একাডেমিতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকেন প্রিন্স। বৈঠকের সবশেষ আপডেট জানাবেন। সারিকা, এর মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে ৮৪টি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। তবে ১৯ থেকে ২০টি বিষয় যেটি রয়েছে সেগুলো সংবিধান সংশোধনের সাথে জড়িত। তো সেই প্রেক্ষিতে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটি নিয়েই মূলত তৃতীয় দফায় দলগুলোর সাথে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। তো বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছে ঐকমত্য কমিশন, এবং সেখানে বলা হয়েছে যে চারটি ভাবে এই বাস্তবায়ন করা যেতে পারে বলে বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হয়েছে, এবং চারটির মধ্যে রয়েছে অধ্যাদেশ, গণভোট, নির্বাহী আদেশ বা বিশেষ সাংবিধানিক আদেশ। তো একটি বিষয় যে এই বিশেষ সাংবিধানিক আদেশটা কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে কিন্তু বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন, এবং সেখানে বলা হয়েছে যে আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। জুলাই সনদটি অন্তর্বর্তী সরকার সাংবিধানিক আদেশের মাধ্যমে জারি করবেন, এবং যেদিন জারি করা হবে সেদিন থেকে সেটি কার্যকরী হবে। একই সাথে বলা হয়েছে যে যখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তখন জুলাই সনদের বিষয়ে একই দিনে গণভোট আয়োজন করা হবে, এবং গণভোটে যদি জুলাই সনদের পক্ষে জনগণ মত দেয় তাহলে সেটি গ্রহণ হয়েছে বলে ধরে নেওয়া হবে, এবং একই সাথে সেটি যেদিন অন্তর্বর্তী সরকার জারি করেছেন সেদিন থেকে কার্যকরী বলে ধরে নেওয়া হবে। তো এরকম প্রস্তাব দেওয়া হয়েছে দলগুলোর কাছে। যদিও এই প্রস্তাবনা নিয়েও দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। কোনো পক্ষ বলছেন যে তারা এই প্রস্তাবটি তারা মানছেন, বিশেষজ্ঞদের প্রস্তাবটি তারা মানছেন, তবে বিএনপি সহ বেশ কয়েকটি দল তারা বলছেন যে তারা সংবিধানের বাইরে যেতে চান না, প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে। সারিকা, প্রিন্স, ধন্যবাদ আপনাকে।